নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এবং আমরা এক ঐতিহাসিক দিনের সাক্ষী আজকে। গত 60 বছরে এইরকম দিন তৃতীয়বার আসলো। 1977-এ এসেছিল পরিবর্তন, কংগ্রেস থেকে বাম। তারপরে 11 এসেছিল বাম থেকে তৃণমূল। আর 2026-এ আবারও পরিবর্তন, তৃণমূল থেকে বিজেপি। এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এই দিন, এরকম দিন 60 বছরে মাত্র 3বার এসেছে এই বাংলায়। তো আজকের দিনটা ঐতিহাসিক, এবং কিছু ক্ষেত্রে আমাদের জেনারেশনের কাছে আমরা এখনো পর্যন্ত এটাকে স্বাধীনতার দিন বলে মনে করছি। 4 মে আমাদের কাছে স্বাধীনতা দিবস, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের হাঁপ ছেড়ে বাঁচার দিন। গুন্ডারাজ, জঙ্গল রাজ থেকে শুরু করে, মানে কি বলবো, যে অরাজকতা চলছিল, কখনো বিশাল বিশাল সব মুঘল সাম্রাজ্যের শাহজাহান, জাহাঙ্গীর থেকে শুরু করে যেসব সম্রাটরা এই বাংলাকে তছনছ করে দিচ্ছিল, তাদের পতনের দিন। এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন 11ই ক্ষমতা আসার সময়, এবং সেই স্বপ্ন তিনি দেখিয়ে ক্ষমতা দখল করেছেন ঠিক, তারপরে সেই স্বপ্নগুলো বিক্রি করে নিজের আখের গুছিয়েছেন এত বছর ধরে, এই 15টা বছর ধরে। তারও পতনের দিন, হীরক রানীর পতনের দিন। তাই আলটিমেটলি আজকের দিনটা প্রত্যেকে সেলিব্রেট করার দিন। যারা জিতেছে তাদের সঙ্গে আমাদের মতের মিল থাকুক না থাকুক সেটা পরের বিষয়, তা নিয়ে আমরা আগামী 5 বছর চর্চা করব। কিন্তু আজকে একটা অপশাসনের হাত থেকে বাংলার মুক্তি ঘটেছে, সেটা নিয়ে আমরা যথাপরি খুশি। এবং সত্যি কথা বলতে, নিজের ক্ষেত্রে বলি, বহুদিন পর ডিপ্রেশন থেকে বেরিয়ে না, মানে একটা চনমনে ভাব সারাদিন কাজ করছে। এবং সত্যি বলতে এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আলটিমেটলি এটা হয়েছে। তো স্বপ্ন দেখছি না তো, মাঝে মাঝে চিমটি কেটে দেখছি যে স্বপ্ন দেখছি না তো, যে এটা সত্যি হয়েছে। কারণ এরকম স্বপ্নভঙ্গ আমাদের বহু আর হয়েছে। 2016-তে স্বপ্নভঙ্গ হয়েছে, 2021-এ স্বপ্নভঙ্গ হয়েছে, 2024-এও স্বপ্নভঙ্গ হয়েছে। এবং বহু মানুষ যাদের জীবনের বিনিময়ে আজকে এই পরিবর্তন আসলো, বহু মা তার ছেলেকে হারিয়েছে, বহু স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বহু ছোট ছোট ছেলেমেয়েরা তার বাবা মাকে হারিয়েছে। যাদের জীবনের বিনিময়ে আজকে এই পরিবর্তন, এই হীরক রাজার বা হীরক রানীর সাম্রাজ্যের পরিবর্তন, হীরক রানীর পতন হলো, তাই তাদের জন্য কিন্তু অনেক কৃতজ্ঞ আমরা, যাদের জীবন চলে গেছে এই পশ্চিমবঙ্গের হিংসাত্মক রাজনৈতিক সন্ত্রাসের বিনিময়ে। আপাতত যেটা নিয়ে কথা বলতে আসা, আপাতত একটা বিগ ব্রেকিং আসছে। বিগ ব্রেকিং বলতে আমি এই কারণে বলছি, একটু আগে এখনো পর্যন্ত চলছে প্রধানমন্ত্রীর ভাষণ দিল্লি থেকে। এবং বাংলা নিয়ে বলতে গিয়ে তিনি কিন্তু আমাদের যে দাবি, যেটা যেটা বিজেপির ম্যানিফেস্টোতেও ছিল, যে বিরাট একটা কর্মসংস্থানের, সেটা নিয়ে কিন্তু তিনি এখনো পর্যন্ত কথা বলছেন। এবং সেটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে নতুন যে সরকার আসছে, সেই সরকারের মাথায় এই জিনিসটা রয়েছে, কর্মসংস্থানের ব্যাপার। এবং তার যে সরকারের যে রূপরেখা হবে, তার যে কার্যপ্রণালী হবে, তাতে কিন্তু এই বেকারের কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে প্রধানমন্ত্রীর বক্তৃতায় অনেক ইস্যু তিনি তুলে ধরেছেন, নারী সুরক্ষা থেকে শুরু করে অনেক কিছু। তবে বেকারের কর্মসংস্থানটাকে তিনি কিন্তু বেশ এমফেসিস দিয়েছেন। তিনি বলেছেন বেকারের কর্মসংস্থান করা হবে, বিশাল মাত্রায় করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন পলায়ন হবে না, অর্থাৎ এই রাজ্য থেকে অন্য রাজ্যে আমাদের যাতে কাজের জন্য না যেতে হয়, তার জন্য এখানে সরকারি এবং বেসরকারি দুটো সেক্টরে কর্মসংস্থানের কথা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, যেটা আমাদের কাছে বেশ আশার খবর। যদিও জানি রাজনৈতিক নেতাদের সব কথা বিশ্বাস সবসময় করা যায় না, তবু আমাদের ভরসা করা ছাড়া উপায় নেই। এবং এই পরিবর্তন এসেছে, এবং আশা করা যায় যে আগামীতে খুব তাড়াতাড়ি আমরা বেশ কিছু নোটিফিকেশন দেখতে পাচ্ছি। যারা স্কুল সার্ভিসের জন্য বছরের পর বছর 10-12 বছর ধরে অপেক্ষা করছেন, তারাও হয়তো নতুন নোটিফিকেশন, নতুন চাকরির সুযোগ তাদের কাছে আসতে পারে। প্রাইমারি যারা অপেক্ষা করছেন তাদের কাছে আসতে পারে। WBCS থেকে শুরু করে PSC বিভিন্ন এক্সাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সরকারি পদ তো একের পর এক খালি। পশ্চিমবঙ্গের সরকারি পদ একের পর এক খালি, এবারে ভোট কর্মী পাওয়া যায়নি, মানে কি তাজ্জব ব্যাপার। প্রথম দফায় যারা ভোট করেছে তাদের অনেককে টেনে নিয়ে আবার দ্বিতীয় দফায় ভোট করতে হয়েছে। দ্বিতীয় দফায় যাদের ভোটের ডিউটি ছিল তাদের অনেককে টেনে নিয়ে গিয়ে প্রথম দফার ভোটের ডিউটি করিয়েছে। বিশাল সরকারি শূন্যপদ খালি, এবং খুব বড় কিছু নোটিফিকেশন হয়তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। জানি না এই সরকার পুরনো হয়ে গেলে আবার
সেই পুরনো তৃণমূলের জুতোয় পা গলিয়ে আবার তারা সেই একই দিকে যাবে কিনা। কিন্তু এখন তাদের মতামত যেটা, সেটা দিয়ে মনে হচ্ছে যে প্রথম 1-2 বছর হয়তোবা চাকরি প্রার্থীদের জন্য কিছুটা হলেও সেই 2011-র পরে এই যে 15 বছরের যে খরা ছিল, সেই খরা কাটিয়ে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু নোটিফিকেশনের বন্যা আশা আমরা করতে পারি। এবং জয়ের আগে তো অনেকে অনেক প্রতিশ্রুতি দেয়, জয়ের পরেও যখন প্রধানমন্ত্রীর কথা এগুলো উঠে আসছে, যদিও প্রধানমন্ত্রীর অনেক কথাই এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি, কিন্তু তবুও প্রধানমন্ত্রীর কথায় জয়ের পরেও যখন কর্মসংস্থানের বিষয়টা গুরুত্ব পাচ্ছে, তার মানে নিশ্চয়ই আগামীতে যখনই সরকার ফর্ম হবে 2-4 দিনের মধ্যে, তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি এই নিয়ে নতুন রূপরেখা, নতুন ভাবনা চিন্তা বিজেপি শুরু করবে এবং নতুন সরকার শুরু করবে, এবং আমরা চাকরি প্রার্থীরা কিন্তু নতুন নোটিফিকেশন দেখতে পারি। তাই প্রত্যেককে বলবো, বই খাতা যা ধুলো জমে রয়েছে ঝাড়ুন, ঝেড়ে পড়তে বসুন। যারা বয়সের কারণে করবেন, শরীরটা খুব ভালো নয়, যারা যারা বয়সের কারণে প্রিপারেশন থেকে বেরিয়ে গেছেন, তাদের জন্য আসছে কিন্তু 5 বছরের বয়সের ছাড়, তার জন্যও কিন্তু অনেকে সুযোগ পাবেন। তাই যারা পড়াশোনা থেকে বেরিয়ে গেছেন তারাও ফিরে আসুন এবং এই কয়েকটা দিন চেষ্টা করে হয়তো আপনার ভবিষ্যৎ আপনি উজ্জ্বল করতে পারেন। এবং তারপরেও সব কিছু বলার পরেও শেষটা এইভাবেই বলতে হয় যে রাজনীতির নেতাদের বিশ্বাস নেই, তারা কখন কি বলেন বিশ্বাস নেই। যদিও পরিবর্তনটা আমরাই এনেছি, স্বপমত জনগণ এনেছে এবং বিশেষ করে চাকরি প্রার্থীদের ভোটে একটা বিশাল এফেক্ট পড়েছে, তবুও রাজনৈতিক নেতাদের বিশ্বাস নেই। তাই তাদের প্রতিশ্রুতি তারা যদি রাখেন, তাদের আমরা অবশ্যই মাথায় করে রাখবো, এবং যদি প্রতিশ্রুতি না রাখেন, তাহলে 5 বছর পরে এরকম একটা দিনে কিন্তু তাদের আবার পতন ঘটবে এবং নতুন কেউ আসবে, যে দাবি পালন করতে পারবে, যে নিজের আখের গোছানো বাদ দিয়ে রাজ্যের ভালো করতে পারবে, সেই কিন্তু আবার ক্ষমতায় আসবে দরকার হলে। আর যদি এনারা রাজ্যের উপকার করেন, তাহলে এনারাই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য, এবং এনাদের প্রতিশ্রুতি যদি এনারা না রাখেন, ভবিষ্যতে রাস্তায় নামার জন্যও কিন্তু আপনারা রেডি থাকবেন। আবারও কিন্তু রাস্তার লড়াই আমাদের করে যেতেই হবে। ধন্যবাদ।